আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি নেইমার জুনিয়রকে নিয়ে আসলে কতটা এক্সাইটেড সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এর চেয়ে বেশি যে মানুষটার উপলব্ধি করা উচিত সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান মিডিয়াগুলা। নেইমার প্রথম যে গোলটা দিল এবং সেই গোলটার ফিনিশিংটা ছিল অনেকটা রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করছিল বেনফিকার সাথে সেম টু সেম, এবং যে সেলিব্রেশনটা করছিল ভিনিসিয়াস জুনিয়র, নেইমার এই গোলটা করে ভিনি সেলিব্রেশন করছে এবং নেইমার ম্যাচ শেষে বলছে যে এই সেলিব্রেশনটা ভিনিসিয়াসের উদ্দেশ্য করেই করা হয়েছে। তার মানে হচ্ছে রেসিজমের জন্য ছোট ভাইকে উদ্দেশ্য করে, ছোট ভাইকে ভালোবেসেই তার এই সেলিব্রেশনটা। এবং গোল করে যখন চুপ বলল, মানে মুখে হাত দিয়ে, তখন বলল যে তোমরা যারা আমাকে হেট করো, তোমরা যারা আমাকে নিয়ে বাজে কথা লিখো, আমি শেষ, আমি ফিনিশড, এই গোলটা শুধুমাত্র তোমাদের একদম কপাল বরাবর। এরপরে যখন নেইমার জুনিয়র গোল করলো, গোল করার পরে তো আপনার ভাস্কো দা গামা একটা গোল পরিশোধ করে দিল, তখন কিন্তু ম্যাচটা সমান সমান চলতেছে। এর ভিতরে আপনার নেইমারকে কিছু ফাউল করছে আপনারা দেখছেন, বিশেষ করে থিয়াগো মেন্ডিস। এবং ফার্স্ট হাফ শেষে থিয়াগো মেন্ডিসকে নিয়ে নেইমার বলছে এই মানুষটা খুবই জঘন্য, এর মানসিকতা খুবই জঘন্য, এ সব সময় আমার পেছনে লাগে। এবং আমি যখন পিএসজিতে ছিলাম তখনও ও আমাকে বড় ফাউল করছিল, তখন লিলেতে অথবা অলিম্পিক লিওতে ছিল। ও অনেকবার আমাকে ফাউল করার চেষ্টা করেছে, আজকেও সে লাগছে আমাকে ফাউল করার জন্য। এই লোকটা খুবই জঘন্য। দেখেন নেইমার জুনিয়র কতটা ইনজুরি নিয়ে ফাইট করতেছে, এতবার স্ট্রাগল করতে, তারপরও ব্রাজিলিয়ান প্লেয়ারকে, ব্রাজিলিয়ান লিজেন্ডকে আসলে এইভাবে করে হেনস্থা করতেছে। কথা আছে না যে একদিন উপরে উঠতে আছে পেছন থেকে পার্ট, হয়তো নেইমার জুনিয়রকে আসলে ফাউল, এই মুহূর্তে যারা খেলে সবাই তো ব্রাজিলিয়ান লিগে, তো ম্যাক্সিমাম তো ব্রাজিলিয়ান প্লেয়ার, ফাউল তো ব্রাজিলিয়ানটাই করতেছে। এই মানুষটাকে সবাই একটু কি করবে, সবাই একটু সেভে খেলতে দিবে, বাট সবাই তাকে ফাউলই করে। এবং রেফারি রিয়েলি ফ্যান্টাস্টিক, নেইমারকে বাজে ট্যাকল করলে তাকে কার্ড দিচ্ছে অথবা ফাউল দিয়ে দিচ্ছে, এটা খুবই ভালো লাগছে। এবং থিয়াগো মেন্ডিস যে ফাউলটা করছে সেটা খুবই জঘন্য ফাউল ছিল। মানসিকতা কতটা লো ক্লাস হইলে নেইমার জুনিয়রকে আসলে এই ফাউলটা করতে পারে। এবং 88 নম্বরের একটা প্লেয়ার কোনো কারণ ছাড়া নেইমারকে পেছন থেকে ধাক্কা মারে, অঙ্গভঙ্গি দেখাচ্ছে যে লাগলেই পড়ে যায়। এটা কতটা জঘন্য মেন্টালিটি, কত জঘন্য মানসিকতার প্লেয়ার হলে চিন্তা করেন এই কাজগুলো করতে পারে। যাক, সেকেন্ড হাফে যখন ম্যাচ একা সমতে, তখন দরকার গোল। এবং নেইমার জুনিয়র যে গোলটা করলো, দ্বিতীয় গোলটার ফিনিশিং দেখেন, সামনে শুধুমাত্র গোলকিপার, 1 by 1। তখন আপনি যে কোনো কিছু হইতে পারে, হয় মিস হইতে পারে অথবা গোলকিপার সেভ করতে পারে অথবা বার্ডে চলে যেতে পারে। নেইমার জুনিয়র কত নিখুঁত ভাবে একদম গোলকিপার মাথার উপর দিয়ে উঠাই দিচ্ছে এবং একটু 19-20 কিন্তু গোলটা মিস হয়ে যায়। তাহলে নেইমারের ফিনিশিং কতটা দুর্দান্ত, স্কিল কতটা দুর্দান্ত, এবং রানটা নেছে কি একদম পুরো ঘোড়ার মতো দৌড়াইছে। আপনি এই দ্বিতীয় গোলটা দেখে বলতে পারবেন না যে নেইমার আনফিট, এই দ্বিতীয় গোলটা দেখে বলতে পারবেন না নেইমারের সেই প্রাইম নেইমার নাই। তার মানে হচ্ছে দুইটা গোলের ভিতরে ছিল একদম পিওর ক্লাস, দুইটা গোলে ছিল স্কিলফুল। এবং যখনই নেইমারের পায়ে বল গেছে তখনই নেইমার স্কিল দেখাইছে। কিছু কিছু সময় শেকি লাগছে, কিছু কিছু সময় বল মিস করছে। একটা প্লেয়ার সব কিছুই আসলে সমান হবে না, সবসময় ভালো করবে না, সব সময় আসলে গোল করবে সেটা এমন না। দুইটা গোল করছে, সান্তোসকে জয়েনও দিছে। এবং এই সান্তোস এই ভাস্কোর সাথে এর আগে যখন আগস্ট মাসে দেখা হয়েছিল 6-0 গোলে আসছিল। সো রিভেঞ্জ কিন্তু নেইমার নিয়ে নিছে, যদিও জয়টা অনেক বড় না, বাট রিভেঞ্জ কিন্তু নিছে 2-1 গোলে জয়। এই ম্যাচটা আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি দেখা উচিত ছিল। এই ম্যাচ যদি কার্লো দেখতো তাহলে অন্তত স্বস্তি পেত, শান্তি পেত যে হ্যাঁ, নেইমার জুনিয়রকে লাগবে। যখন গোল দরকার তখন নেইমারকে পাচ্ছেন, যখন দলের অ্যাটাক দরকার তখন নেইমারকে পাচ্ছেন। এবং এমন একটা স্কিলফুল প্লেয়ার কে ছাড়া আপনি বিশ্বকাপে যেতেই পারেন না। আমার কাছে মনে হয় নেইমারের নেক্সট আরেকটা ম্যাচ, এই ম্যাচটা যদি পারফরমেন্স করতে পারে 100% নেইমার জুনিয়র ফ্রান্স ক্রোয়েশিয়াতে ম্যাচ থাকবে। বিগ স্টেটমেন্ট নেইমার দিয়ে দিচ্ছে যে নেইমার ফিট, নেইমার এখনো পর্যন্ত স্কিলফুল, এখনো পর্যন্ত মাঠের সেরাটা দেওয়ার জন্য রেডি অন্য সবার চেয়ে। গল্প শেষ,
কাহিনী ফিনিশ, নেইমার ইজ ব্যাক, নেইমার রিয়েলি ব্যাক, এবং এই নেইমারকে ব্রাজিল দল এক্ষণে দরকার। সো আপনাদের মতামত, আপনাদের মানসিক মতামত, যারা নেগেটিভ চিন্তা করেন অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।